10 লাখ টাকা কি বাড়ির কাছের কথা? হ্যাঁ, মুখের কথা মিয়া। তাছাড়া আমি স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করি না। এই টাকা পয়সার ব্যাপারে আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। না না, সেইটা আমি জানি। আর বিনা স্বার্থের উপকার আমি লমুই বা কিল লিগা। আমি লাগলে আপনার সুদ দিমু। সুদ দিবা? সুদ তো ভালো জিনিস না। আরে ঠিক আছে ভাই, আচ্ছা, এত আর কম লাগবো না। আহা, আরে দেখ মনে ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কইছেন কইছেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ফোন দিব না। হ্যাঁ, সালামালাইকুম। তুমি কেডা? আমার কাছে কি কাম? ভাইজান আমি নাসির। আমি ওই যে এই মুরাদনগরের মঞ্জুর এলাহি আছে না, ওনার মাইয়ার আমি বিয়া করছি। আমি মঞ্জুর এলাহির জামাই। ওই যে করোনায় মরে গেছে যে। তুমি আলোর জামাই? হ হ, এই যে আপনি চিনতে পারছেন। ও, আমার কাছে কি কাম? ভাইজান আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে আইছি। আমি শুনছি আপনি নাকি মানুষের অনেক সাহায্য করেন, এবং আপনি নাকি যখন বিদেশে আসছিলেন এখান থেকে অনেক মানুষের ভিসা দিয়ে আপনি লয়ে গেছেন বিদেশে। আমার একটু উপকার করেন ভাইজান। শোনো নাসির, আমি তো এখন আর বিশাল বাণিজ্য করি না। আমি একেবারে দেশে চলে আসছি। ভালো দেখে একটা মাইয়া দেখমু, বিয়া শাদি করে সংসার ধর্ম করবো। এই ভিসার ব্যাপারে আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না না, আপনার ভিসার ব্যবস্থা করুন লাগবো না তো। ভিসা আমি কইরা ফালাম মনে। আমার কিছু টাকা লাগবো। আপনি আমার 10 লাখ টাকা ধার দেন। 10 লাখ টাকা? যেমনি কইতাছো টাকা গাছেতে ছিড়মু আর তোমারে দিমু। আরে মিয়া, 10 লাখ টাকা কি বাড়ির কাছের কথা? হ্যাঁ, মুখের কথা মিয়া। তাছাড়া আমি স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করি না। এই টাকা পয়সার ব্যাপারে আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। না না, সেইটা আমি জানি। আর বিনা স্বার্থের উপকার আমি লমুই বা কিল লিগা। আমি লাগলে আপনার সুদ দিমু। সুদ দিবা? সুদ তো ভালো জিনিস না। তারপরেও মনে করো যে তুমি আমাকে আলোর জামাই, ধরো তোমার উপকারের লেগে আমি যদি সুদের টাকা দেইও, সেইটার জন্য তো জামানত দেওয়ান লাগবে। তোমার কাছে কি মূল্যবান কিছু আছে জামানত দেওয়ানের লেগে? না মানে তোমারে দেহা তো মনে হইতেছে না যে তুমি কোনো কিছু জামানত দেওয়ানের অবস্থায় আছো। আমার মনে হয় কি তুমি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। দেহ চিন্তা করে যে তোমার কাছে জামানত দেওয়ানোর মতো কিছু আছে কিনা। ঠিক মতো চিন্তা করলে মনে হয় পাই যাবা। ঠিক আছে, 10 লাখ টাকা বইলা কথা, বুঝো নাই? আপাতত কত হইলে তোমার চলবো কত? ভাইজান খুব ভেজালে আছি। আপাতত 1020 টাকা দিলেও ভেজালটা সারান যায়। এই নাও, এনে 10,000 টাকা আছে। আপাতত এটা দিয়া ঠেকার কাম চালাও, ঠিক আছে? আর তোমারে যেটা বলছি সেইটা একটু ভালো করে চিন্তা করে দেখো। ঠিক আছে ভাইজান, আমি আপনার জানাইতেছি। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও, টাকা তো 10,000 দেই নাই, দায়িত্ব দিয়ে দিছি। যাও, 10,000 টাকা সাম্মারে দিয়ে আসো। আরে দেই, তুমি এমন হুটহাট চলে আসো কেন? আইলাম কানারাইতে কয় হুটার চইলাহি। আরে বাবারে কেউ তো দেখে নাই, কেউ দেখছে? তারপরও আসার আগে একটা ফোন তো দিয়ে আসবা। আরে বুকের ভিতরে কলজার মধ্যে যখন ভালোবাসা মোচর মারে তখন সব ফোন মন দিয়ে কাম হয় না। পাগলা কুত্তার মতো দৌড়ে আইছি, তোর মিস করতেছিলাম, বুঝোস নাই? আরে যে 10,000 টাকা এটা জোগাড় করতে যে আমার কি কষ্ট হয়েছে খালি আমি জানি আর আমার আল্লাহ জানে। তাও জোগাড় করছে কি লিগে জানোস? তোর লেগে, তোর অসুস্থ আম্মার লেগে, বুঝো নাই? এই লোক কি? হ্যাঁ আপনি কে? হ্যাঁ আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই। আপনার ভাই? আপনার ভাই আছে এটা তো জানতাম না। তিলে এরকম গাইম মারিছে কি লিগা? গোসল করছে, গোসল করছে, অনেক দূর থেকে আইছে তো, ও গোসল করছে। গোসল করছে ভালো কথা, সিবার মধ্যে কি করতেছিল? টায়ার্ড হয়ে গেছে, এলে ঘুমাই গেছিল।
ভাই তুই যা, ওই ঘরে গিয়ে বয়, ফ্যানের নিচে বয়, যা 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 যা। এটা জানি আমি কই দেখছি, মনে করলে আমি পামু, দাঁড়াও যে আমি আর কই দেখবা, সংসার কোথাও দেখো নাই। আম্মা এই লোন 10,000 টাকা, ভালো মতো একটা ডাক্তার দেখে, নিজের শরীরটার যত্ন নিয়েন। আর ওজন বাইরে যাইতেছে, ডায়াবেটিস কিন্তু ধরে ফেলাইবো। ডাক্তার দেখাম। হ্যাঁ যান। ঠিক আছে, তোমার একটু মন ভরে দিই আমার সোনা পাখি, তোমাদের সুন্দর লাগতেছে। আজকে ঘটনা কি? দেখো আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, বুঝছো? তুমি আজকে বাড়ি চলে যাও। শরীর ভালো না মানে? জ্বর মরেছে নাকি তোমার? আরে জ্বর টর কিছু না, বুঝো না কি হচ্ছে। যাও আজকে বাড়িতে যাও। বাড়িতে যাও গা। আজকে আমি নিয়ত লয়ে আইছি, রাইতে মেনেই থাও, মেনেই ঘুমামো আজকে। বাড়িতে যাও, আমি একটু শুইলাম। আরে কি করো? ভালো লাগতেছে না, একটু জিরাই। তুমি কি এখানে খাইবা না বাইর থেকে খাইবা? কি কয়, যেমন মা হেমন জি। আজকে আমি এনে থাকার নিয়ত লয়ে আইছি, রাইতে এনেই ঘুমামু। তো কি না খেয়ে থাও? আচ্ছা, আপনার যদি খুব বেশি ঝামেলা হয়, অত কিছু করার দরকার নাই। এবার আলু ভর্তা বানাবেন আর ডিম ভাজি করবেন পেঁয়াজ মরিচ দিয়া, ঠিক আছে না? এমনি শুই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এদিকে তোমার একটু কথা হচ্ছে। যাও। কাস্টমারটা নতুন, কি একটা কাম হয়ে গেল। তুই এটা খেতে পারলি না? আঙ্গুলি টাইম না দশের একটু, আর চাপতে কোনে টানতে গেছি। বদমাইশটা রাগ করে রয়েছে না? ওই রাগ করিয়া থাক, আর রাগে আমাকে কি আসা যায়? বদমাইশ কোনখানকার, ওর খোঁজ আমি পাইছি। কি খোঁজ পাইছো খালা? এখান থেকে 30 কিলো দূরে উজানতলি বাজার আছে না, ওই বাজারের পাশে একটা তালাকপ্রাপ্ত মহিলা আর মায় থাকে, ভাড়া নিয়ে থাকে। তো তো কি, বদমাইশটা ওখানে যে রাত কাটায়। সত্যি কইতাছো? সত্যি কইতাছি। কয়দিন ধরে ওর পিছে আমি লোক লাগাইছিলাম, গতকাল রাইতেই আমি খোঁজ পাইছি। এর জন্য নিরুদ্দেশ হয়ে থাকে। শোন মা, এই যে রেশনের চাল কয়টা খাইস, কষ্ট হইব। আমি না মাটি কাটা টাকাটা পাইনি, টাকাটা পাইলে তোর চিকন চাল কিনা দিব না। খালা তুমি আমার জন্য এত চিন্তা করো না, আমি তো নিজেরে নিয়ে ভাবি না খালা। আমার মাইয়াটারে বাসায় রাখতে পারলেই হলো। ও ঠিকই করছিস। হ্যালো, কি অবস্থা তোমার? লিয়াকত ভাই আপনি? আমি লিয়াকত। আমি তোমার বিয়ের পর সিদ্ধান্ত নিছিলাম আর কোনোদিন দেশে ফিরব না। ভাবছিলাম বিদেশ থেকে যাব, কিন্তু বাতাসে খবর পেলাম তুমি ভালো নাই। তুমি যেখানে ভালো নাই আমি না এসে পারি। বাবাজি, আপনি আলোরে চিনেন নাকি? হ খালা, আমি আর আলো একই গ্রামের, আমি ওরে ভালো করেই চিনি। খালা, আপনি কি একটু আউগায় যাবেন? আমার আলোর লগে কথা আছে। না খালা, তুমি কোথাও যাইবা না। লিয়াকত ভাই, আপনার লগে আমার কোনো কথা নাই। কিন্তু আমার আছে আলো। আলো, তোমার এমন বিপদের সময় আমি তোমার পাশে এসে দাঁড়াবো না, এটা ভাবলা কেমনে? তোমার বাপ আমারে পছন্দ করতো না, আমার উপর জিদ কইরা একটা জুয়ারির লগে তোমারে বিয়া দিছিল সুখের আশায়। সেই সুখের আশায় থাকতে থাকতে তোমার আজকে এই অবস্থা। ঠিকই কইছো বাবাজি, আর বাপে আসলে একটা জানোয়ারের লগে বিয়ে দিছে ওরে। খালা,
এখানে 10,000 টাকা আছে। না না, এই টাকাটা দিয়ে ওর হাড়ি পাতিল যা যা লাগে কিনে দিয়েন, আর বাকি টাকা দিয়ে ওরে বাজার সদাই করে দিয়েন। আমি চাই না আলো রিলিফের সেল খাক। আসি খেলা। খালা, টাকাটা নিলা কেন? কথা কইস না, সব থাক। আগে বাই চালাও, তারপরেরটা পরে। এলো ধর, চল। না, আমরা তো খাইলাম, আব্বা খাইবো না। তোমার আব্বার খাওয়ানোর জায়গার অভাব নেই, সেখান থেকে পোলাও কোরমা খায় আইছে। তুমি শুয়ে পড়ো। কি কইলি? আমার খাওয়ানোর জায়গা আছে মানে? পোলাও কোরমা আবার কই খেলাম আমি? কেন? উজানতলি বাজারের পাশের এক বাড়িতে দিনের পর দিন তুমি পোলাও কোরমা খাও নাই? এই কথা তোরে কে কইলো? সেটা যেই কো, আমি এতদিন ভাবতাম যে তুমি একটা জুয়াখোর। এখন তো দেখি না, তুমি খালি জুয়াখোর না, তোমার চরিত্রও খারাপ। ছি! আমার চরিত্র ভালো না। ইতান কি তেল? এই নতুন নতুন বাসনপত্র আন্ডি বাতিল করতে আইছে, কেডা দিছে? আমি এক জায়গা থেকে টাকা হাওলাত নিছি। কি কইলি? হাওলাত দিছে তোরে? কেডা রে? আমার একটু পরিচয় করায় দে না, আমি একটু হাওলাত লই। আমার একটু টাকা লাগবে। আমি তোমারে কমু না, আর খবরদার তুমি আমার কাছে আইবা না। তোমারে দেখলে আমার ঘৃণা লাগে। না লাগে আমারে দেখলে? হ্যাঁ, ওই ক আটটা টাকা হাওলাত লইছিস, ক টেয়ার কত বাকি আছে? কই রাখছিস টাকা? কি রাখছিস? দেই ক। আসিফ, খবরদার কিছু জানি না বুঝে। আয়। আম্মা তুমি ঘুমাও, হ্যাঁ? আয়। মাতবর চাচা নাকি? হ্যাঁ, আইলাম তোকে খোঁজ খবর নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো বাইরে খাড়া রয়েছেন কেন? ঘরে আহেন। আরে না, অনেক ভিতরে যাম না, কটা কথা কই আমি যামুগা। বৌমা, তোমার কি ও অহনে অত্যাচার করে? না। ভালো, তা তুই বলে বিদেশ যাইতেছস? সত্য সত্য বিদেশ যাবি? হ চাচা, জীবনে অনেক পাপ করছি, অনেক খারাপ কাম করছি, জুয়া খেলা নিজেরও ধ্বংস করে ফেলাইছি, সবকিছু ধ্বংস করে ফেলাইছি। অন ভালো পথে যাইতে চাই, ভালো মতো কামাই রোজগার করতে চাই। অন্তত নিজের লেগে না হইলো আমার বউডার লেগা আর আমার কইলজার টুকরা মাইয়াডার লেগা। তবে মাদবু চাচা, আপনার কিন্তু আমার একটু সাহায্য করুন লাগবে। তোর শ্বশুরবাড়ির এলাকায় নাকি একজন লোক আছে, টাকাওয়ালা মানুষ, নাম লিয়াকত। সে নাকি অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে। এই তোর বউরই তো আজকে হাড়ি পাতিল বাজার সদার টাকা দিয়ে গেল, তুই তার লগে দেখা কর। তাহলে বৌমা, আজকে আমি আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মাদবু চাচা, যা কয়ে গেল কথা কি সত্য? তোমার পায়ে ধরি আমি আলো, আমি অনেক ভুল করছি এই কয়দিন, আমার আরেকটা সুযোগ দিবা ভালো হওয়ার। আমি তো করে অনেক কষ্ট দিচ্ছি, অনেক অত্যাচার করছি, জামাই হিসাবে বাপ হিসাবে আমি অনেক খারাপ, আমি জঘন্য। আমি না শেষবারের মতো একটা সুযোগ চাই। আমি বিদেশ যা টাকা পয়সা কামাইতে চাই, সংসারটা সুন্দর করতে চাই, আমার মায়ের ভবিষ্যৎটা সুন্দর করতে চাই। আমার মাফ করে দে, আমার আর একটা সুযোগ দে, শেষ একটা সুযোগ দে। আমি সত্যি সত্যি ভালো হয়ে যাবো, আমি আর জোয়ার ধারে কাছেই থাকুম না। আমার মাফ করে দে। কালকা তোরে লয়ে আমি লিয়াকত ভাইয়ের কাছে যাবো, তোরে দেখলে লিয়াকত ভাই টাকা দিব। আমার লোকে যাইস, হ্যাঁ আমি একটা সুযোগ চাই, খালি একটা বার, শেষবারের মতো আমার বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, পা ধরন লাগবো না,
ওঠো ওঠো, ঘরে আসো, ভাত খাও।